চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয় 4 জন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা এবং মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা এবং দুর্ঘটনার জন্য দায়ী যে বাসের চালক তাকে আটক করা গেছে কিনা জানাবেন। চৈতি, আমি আছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। যেমনটি বলছিলেন আপনি, চট্টগ্রাম এবং কক্সবাজার এই মহাসড়কে সব সময় দুর্ঘটনা লেগে থাকে এবং এই 24 ঘন্টার ব্যবধান আমরা যতটুকু জানতে পেরেছি ঈদের দিনই 5 জনের প্রাণ ধরেছে এবং আজকে এই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী 10 জনের প্রাণ গিয়েছে এমনকি আমরা জানতে পেরেছি। একেবারে স্পটেই 7 জন নিহত হয়েছে। এরপর ওখানকার লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে 6 জনকে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর অবস্থায় 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ আনা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন মারা গিয়েছে এমনটা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে 4 জনকে নিয়ে আসার পর আরো 2 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত আরো 2 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের অবস্থা এখনো পর্যন্ত একেবারেই আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে সেখান থেকে যিনি নিয়ে এসছেন, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যিনি নিয়ে এসছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন গুরুতর অবস্থায় ওখানে 6 জনকে নিয়ে আসা হয়েছিল। 6 জনের মধ্যে 1 জন নিহত হয়েছে এবং 4 জনকে গুরুতর অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে আর 1 জন ওখানে চিকিৎসাধীন রয়েছে। এখানে যে 4 জনকে নিয়ে আসা হয়েছে তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক ছিল। তাদেরকে নিয়ে আসা হয়েছে। আনার সাথে সাথে 2 জন নিহত হয়েছেন, 1 জন নারী 1 জন পুরুষ। তবে যে নারী ছিল তার বয়স জানা গিয়েছে, আমাদেরকে এখানকার চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন তার বয়স 9 থেকে 10 বছর হবে। তবে এই মাইক্রোবাসে যারা ছিল তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের পরিচয় জানা যায়নি। তাদের স্বজনরা এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ এসে কেউ পৌঁছায়নি। তাদের পরিচয় এখনো জানা যায়নি, নিশ্চিত করা হয়নি তাদের পরিচয়। আমরা জানার চেষ্টা করছি, তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আমরা সবকিছু বিষয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছি। তাদের কোথা থেকে আসছে, তাদের পরিচয় কি, এই সমস্ত পরিচয় আমরা জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের কোনো ধরনের পরিচয় আমরা জানতে পারিনি। তারা এখানে যারা রয়েছে নিহত হয়েছেন এবং যারা চিকিৎসাধীন আছে তাদের কোনো স্বজনদের উপস্থিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়নি এবং যারা ওইখানে নিহত হয়েছেন তাদেরকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে এখনো পর্যন্ত 1 জন চিকিৎসাধীন রয়েছে, এটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। আর কোনো ধরনের আপডেট এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। তবে এই চট্টগ্রাম লোহাগাড়া সড়কে 24 ঘন্টার মধ্যে পৃথক সময়ে প্রাণ ঝরেছে প্রায় 15 জনের। ঈদের প্রথম দিনেই আমরা জানতে পেরেছি 5 জন নিহত হয়েছে। একই জায়গায় একই স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। লোহাগাড়া থেকে লোহাগাড়ার স্থানীয় বাসিন্দা আমাদেরকে জানিয়েছেন একই স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি একটি মৃত্যু ফাঁদ বলে জানানো হয়েছে আমাদেরকে। আসলে কত প্রাণ ঝরবে এভাবে, প্রতিদিন ভারী হয়ে উঠছে হাসপাতালগুলো তার স্বজনদের আহাজারিতে। চট্টগ্রাম মেডিকেল কলেজে সবসময় এই ধরনের চিত্র দেখা যায়। প্রাণ ঝরছে, আমরা অহরহ দেখতে পাচ্ছি এই সড়কগুলোতে প্রাণ ঝরছে হাজার হাজার মানুষের। প্রতিদিন কারো স্বজন, কারো ভাই, কারো মা, কারো বোন, এভাবে প্রাণ ঝরছে এই রাস্তাগুলোতে। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ আপডেট।